أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বান্দার জন্য এক অনন্য বার্তা। এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য? কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয়, মহামানত কোরআন আপনি ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন? কোরআনুল করিম তখন উত্তর দেয়, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। قال هل يسمعونكم إذ تدعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কুরআন আমার ভালোবাসা। প্রিয় দর্শক, কুরআনের সঙ্গে আমাদের ভালোবাসার কতই না গল্প, কত স্বপ্ন, কত কথা। বছর শেষে যখন মাহে রমাদান আমাদের মাঝে আসে, সারা বছর নানা ব্যস্ততায় আমরা মগ্ন থাকলেও এই মাসটিতে কুরআনের সান্নিধ্যে আমরা চলে আসি। আর সেই কারণেই আপনাদের জন্য আমাদের প্রতিদিনের এই আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা দুজন মহান ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। একজন যিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায়, নানা প্রতিযোগিতায় কুরআনের মাধ্যমে, কুরআনের তেলাওয়াতের মাধ্যমে চমৎকারভাবে কুরআনকে তেলাওয়াত করে অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, সেই বিশ্বখ্যাত হাফেজ সুলাইমান নোমানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, সঙ্গে আছেন অধ্যাপক মাহবুবুর রহমান, রেজিস্ট্রার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনব আমাদের আজকের অতিথি বিশ্বখ্যাত হাফেজ কুরআন হাফেজ সুলাইমান নোমানীর কাছে কুরআনের গল্প। সুলাইমান নোমানী, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা তোমার কাছ থেকে কুরআনের গল্প শুনবো, কুরআনের তেলাওয়াত শুনবো। এই যে আজকের একটা সম্মানিত জায়গায় তুমি এসে উপনীত হয়েছো, সারা বিশ্বের মানুষ তোমার কণ্ঠে কোরআন শুনতে চায়, এটা কি কখনো তোমার স্বপ্নে ছিল? আমার স্বপ্নে কখনো ছিল না, কারণ আমি ছোট থেকে পড়ালেখা করতেছি, এরকম কোনো সময় কল্পনাও করি নাই যে টিভির পর্দায় বা আন্তর্জাতিক কম্পিটিশনে বা দেশের কম্পিটিশনে আমি জয়েন করব বা এমন একটা অনুষ্ঠানে এইভাবে আসতে পারবো। এই যে তুমি সফলতার এক একটি পথ অতিক্রম করছো, কুরআনের মাধ্যমে বিজয়ের এক একটি পাহাড় অতিক্রম করছো, এটি নিয়ে তোমার বাবা মায়ের কি ভাবনা? আমার বাবা মায়ের অনেক ভাবনা, যে আসলে আমার সন্তানরে কখনো চিন্তা করে নাই কেউ যে গ্রামের থেকে, আমার দেশের বাড়ি ভোলা আর কি, আচ্ছা, গ্রামের থেকে পড়ালেখা করছি, তো এই ছোটকাল থেকেই ঢাকা পড়ালেখা করছি আর কি। তো তারা কখনো এমন চিন্তা করে নাই যে আমার সন্তান আন্তর্জাতিক কম্পিটিশন বা দেশীয় কম্পিটিশনে এমন পড়তে পারবে। তো আমি যখন কম্পিটিশন করি, তখন কম্পিটিশনে যাওয়ার আগে তাদেরকে জানাই, জানানোর আগে ওনারা সবসময় কান্না করে যে কোরআনের কম্পিটিশন, এখানে তো অনেক বড় মুহূর্ত, কোরআনের বিজয় হওয়া অনেক বড় জিনিস, কোরআন তেলাওয়াত করে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তারা অনেক দোয়া করেন আমার জন্য, আমার বাবা মা। এখন আমি আন্তর্জাতিক কম্পিটিশনে ইনশাআল্লাহ বাইরে যাব। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা যেটা জানি, তুমি বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো। জি। কুরআনকে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আল্লাহ নিজে বলেছেন কুরআনকে সুন্দর করে পড়ো। সেই সুন্দরভাবে কুরআন পড়ে তুমি আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো এবং সম্প্রতি তুমি তুরস্কে যাচ্ছ। জি। তো তুমি প্রথম কোন প্রতিযোগিতায় বিজয়ী হলে? আমার সর্বপ্রথম প্রতিযোগিতা হলো 2012 সালে। আচ্ছা। RTVতে PHP আল কোরআনের আলো। আচ্ছা। তো ওই কম্পিটিশনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সারা বাংলাদেশ থেকে প্রতিযোগী আসে। তো সকলকে পরাজিত করে আল্লাহ পাক ফাইনালে আমার নিচে, ফাইনালে যাওয়ার পরে ওখানে তৃতীয় স্থান অধিকার করছি আলহামদুলিল্লাহ। তো সেই প্রতিযোগিতায় যখন অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে তুমি সফলতার শীর্ষস্থানে উপনীত হও, সেখানে কুরআনুল কারীমের কোন জায়গা থেকে পড়েছিলে সেটা কি তোমার মনে আছে? জি, আমরা আজকে সেই জায়গাটা থেকে শুনবো, একটু যদি তেলাওয়াত করো। أعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا. أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا. فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا. ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا. ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে আরো বরকত নাজিল করুন এবং তোমার কণ্ঠের সুরকে আরো সুমধুর করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে মুমিনের গুণাবলীকে বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সেই ব্যক্তি তার সামনে যখন ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কুরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়, অন্তর কাঁপতে থাকে, অন্তর কেঁপে চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যার কোরআনে কারীম তেলাওয়াত শুনলাম, বিরতির পর আবারও তার কাছ থেকে তেলাওয়াত শুনবো এবং আমাদের আজকের যে অতিথি তার কাছ থেকেও কোরআনের গল্প শুনবো। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ হামদর্দ কুরআন আমার ভালোবাসা অনুষ্ঠানে। দর্শক, বিরতির আগে বিশ্বজয়ী হাফেজ সুলাইমান নোমানের কণ্ঠে শুনছিলাম পবিত্র কালামে পাকের তেলাওয়াত। সত্যি যখন কোরআনকে কেউ এত সুন্দর করে তেলাওয়াত করে তখন চোখের পানি আটকে রাখা যায় না। অন্তত আমি আটকে রাখতে পারিনি। আমার বিশ্বাস আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরও চোখু অশ্রুসজল হয়ে উঠেছিল। দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব আলোচনায়, কোরআনের গল্পে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মাহবুবুর রহমান, রেজিস্ট্রার, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়। আমরা তার কাছ থেকে শুনবো তার জীবনে কোরআনের গল্প। স্যার, কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। হামদাদ কোরআন আমার ভালোবাসা, এই অনুষ্ঠানের মধ্যে সুলাইমানের কণ্ঠে যে কোরআন তেলাওয়াত শুনলাম, ক্ষণিকের জন্য হলেও আমার এত ভালো লেগেছে।
আমার মনে পড়ে গেছে আমি যখন 2002 সনে মক্কাতে হজ করতে গিয়েছি, আচ্ছা, কুরআন তেলাওয়াত শুনে লোকদের কান্নার কণ্ঠ আমার কানের মধ্যে ভেসে আসছে। মাশাআল্লাহ। আজকে ঠিক এই বালকটি সুলাইমানের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ওই স্মৃতিটা আমার মনে পড়ে গেছে। মাশাআল্লাহ। কিন্তু এই প্রসঙ্গে বলতে চাই, কোরআন যে পাঠ, কোরআন যে আমরা পড়ি, আমাদের মনে হয়, আমার ধারণা, পার্সোনাল ইমপ্রেশন, যে শতকরা 90 জন আমরা কোরআনের মর্ম বুঝি না বিধায় আমাদের চোখে দেওয়া পানি কান্নায় গলা জড়িয়ে আসে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বান্দাকে উদ্দেশ্য করে কি বলেছেন এটি আমরা বুঝতে পারছি না বলে যেই পরিমাণ পানি আসার কথা, চোখের কান্না আসার কথা, সেটি আসছে না, আসছে না। আমাদের উপলব্ধিটা মানে অনুভূতিটা তখনই বৃদ্ধি হবে যখন তার অর্থ বুঝব। আচ্ছা, যেমন আমার ব্যক্তিগত জীবনের কথাই বলি, কোরআন পড়া, কোরআন শিক্ষার জন্য ভালো করে কথা মুখে দা ফুটিনি আমাদেরকে মা পাঠিয়েছেন মক্তবে কোরআন পড়ার জন্য। এটা কত সনের কথা স্যার? সেটা মনে হয় 1950 সনের কথা। আচ্ছা, সেখানে আমরা বর্ণমালা শিখেছি, আর গ্রাম্য যে মৌলবীরা আমাদের কোরআন পড়াতেন, আমার এখন মনে হচ্ছে ওনারা ভালো করে বুঝতেন না। তো আমাদেরকে অক্ষর জ্ঞান দিয়েছেন, আস্তে আস্তে কোরআন পাঠ করাটা সে প্রায় 4 বছর পরে আমাদেরকে কোরআন পড়ার জন্য ব্যবস্থা। মানে তার মানে এই যে আপনি যখন বর্ণমালা শিখলেন তখনই কোরআন পড়া শেখা শুরু করেছেন? তখন থেকে নয়, ঠিক এই বর্ণমালা আমরা যেটা আমরা ছোটোবেলা পড়তাম সিফারা, আচ্ছা আচ্ছা, এগুলো যেন পড়ি, তারপরে আবার কায়দা, এগুলো পড়া শেষ করে তারপরে আমরা কোরআন আমপারা আমাদেরকে ধরানো, কোরআনের সঙ্গে প্রথম পরিচয়। কিন্তু আমপারা পড়েও আমরা চোখে পানি কি অন্তর কাঁদে নাই, কারণ তার মানে বুঝতাম না। যখন মানে বুঝতে পারলাম তখন নিজে বুঝলাম, তখন যদি মানেগুলো বুঝতাম, এগুলা পড়তে পড়তে বলতে বলতে আমাদের মনের মধ্যে আরও সুন্দর অনুভূতি ডেভেলপ করতো। মাশাআল্লাহ। এখন তো আপনি অনেক ব্যস্ত সময়ের, জীবনেরও শেষ লগ্নে প্রায় ব্যস্ততম সময়ে, এই সময়টিতে কখন আপনি কোরআনের সান্নিধ্যে যান? আমি সাধারণত সকালবেলা ফজর নামাজের পরে যখন প্রথম সূর্যের আলোটা যখন বের হয় তখন কোরআন কিছুক্ষণ তেলাওয়াত করি। মাশাআল্লাহ। চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে বাংলা তর্জমাটা বোঝার জন্য। তো সেই লক্ষ্যে বেশিক্ষণ বেশি কোরআন পড়ানো হয় না, মনে হয় 10 মিনিটস, 10 থেকে 12 মিনিট কোরআন তেলাওয়াত করা হয়। রমজানে সাধারণত বিকালে আসরের পরে কোরআন তেলাওয়াত করে থাকি। আলহামদুলিল্লাহ। কোরআনের 114টি সূরা রয়েছে, তার মধ্যে কোন সূরাটি বা কোন আয়াতটি আপনার কাছে খুব বেশি মনে পড়ে? বেশি কোরআনে শুধু 114টাই সূরা নয়, 6666টা আয়াত রয়ে গেছে। হুজুররা বলে থাকেন যে তার বর্ণনা, তার ব্যাখ্যা করতে গেলে এই পৃথিবীর সমুদ্র পানি, সমস্ত সমুদ্রের পানি যদি কালি হতো, গাছগুলা যদি কলম হতো, লেখা শেষ করা যেত না। আমার প্রশ্ন হচ্ছে, কারা লিখবেন, কারা এগুলি করবেন? শতকরা 90 জন তো কোরআন বুঝেন না। যদিও আমাদের সমাজের মধ্যে, ধর্মের মধ্যে আমরা স্বাভাবিকভাবে কোরআন জিনিসটা আমাদের এসে গেছে, অনেক শব্দ আরবিতে আমরা ব্যবহার করছি। তো আমার মনে হয় এইগুলো বেশি বেশি যদি চর্চা করা হতো পরিবার থেকে, যেমন ধরা যাক পরিবারের মধ্যে আমরা দুটো বালক কোরআন তেলাওয়াত করতে চলে গেলাম বা করি, কিন্তু আরও যদি বালিকা আছে, মা আছে, বাবা আছে, নিয়ম করে যদি কোরআনকে মিনিমাম 5 থেকে 7 মিনিট যদি সকলে মিলে যদি পাঠ করতো, তাহলে অভ্যাসটা আমাদের সমাজে এসে যেত। এবং ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দিকে আমাদের মন ফিরতো, পাশাপাশি অর্থ জানার জন্য আগ্রহী হইতাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক মাহবুবুর রহমান। কোরআনের স্মৃতি নিয়ে অনেক সুন্দর কথা বললেন, আমরা অনুপ্রাণিত হলাম এবং আমরা বিশ্বাস করি যে সকল কোটি দর্শক আজকের অনুষ্ঠান দেখছেন, কোরআন পড়ার সঙ্গে সঙ্গে কোরআনের অর্থ বোঝা, কোরআনের মর্ম বোঝার প্রতি তারা উৎসাহিত হবেন। এবং ধন্যবাদ হাফেজ সুলাইমান নোমানী, তোমাকেও অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে আমাদেরকে শুনিয়ে আমাদেরকে ভাগ্যবান করার জন্য। প্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায় নেবার পালা। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই সময় আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে এবং নতুন কোনো বিশ্বজয়ী হাফেজ কোরআনের সঙ্গে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য এবং সুন্দর আলোচনা করার জন্য। আপনাদের জন্য রয়েছে আমাদের উপহার, নোমানী তোমার জন্য ক্রেস্ট এবং আপনার জন্য পবিত্র কালামে পাক এবং সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ আফজা। আপনাকে অনেক ধন্যবাদ।
يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود فارتجي دوما